পাট দিবস উদযাপন করেছি এবং এই নরসিংদী জেলার ঐতিহ্য হচ্ছে তাঁত, কিন্তু পাট কিন্তু এই নরসিংদী জেলা একটি মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসেবে পরিচিত এবং এখানে অবশ্যই আমি মনে করি যে এই পাটও এই এলাকার একটি বড় এই ব্যবসা খাতের একটা অনুষঙ্গ হতে পারে এবং সেই বিষয়ে আমরা পরবর্তীতে আমাদের অভিজ্ঞ বক্তাদের আলোচনাও শুনবো এবং সামনে আপনাদের মতামত শুনবো। আসলে এই যে মোড়ক আইনটি আমরা নিয়ে কথা বলছি, এটা আমাদের অভ্যন্তরীণ বাজারকে কিভাবে চাহিদা এবং সাপ্লাইটাকে সহজ করতে পারে সেই বিষয়গুলি নিয়েও আমরা কাজ করতে চাই এবং যে আরেকটি যেটা আনন্দিত হবেন, আমরা এখানে কিন্তু 3 দিনব্যাপী পাট পণ্য মেলার আয়োজন করেছি। আসলে পাট উৎপাদন থেকে শুরু করে পাটের এই যে এন্ড প্রোডাক্ট যেটা কিনা আপনাদের হাতে পৌঁছে যায়, সেটিও কিন্তু আসলে আজকে আমাদের জাতীয় অর্থনীতিতে খুব বড় একটা ভূমিকা রাখতে চলেছে এবং আমি যেটা মনে করি যে এই যে আমাদের পরিবেশকেও নিয়েও হচ্ছে যদি আমরা গুরুত্ব সহকারে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের পাট সেক্টরের কোনো বিকল্প আসলে নাই। কারণ আমি এটা এখানে উল্লেখ করতে চাই, 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস এবং যেটি আপনার এখানে যে মেলার আয়োজনটা করা হচ্ছে, আমি সকলকে একটু অনুরোধ করব এই পাট পণ্যগুলো আপনারা কিনবেন, উপহার দেবেন, একটু ধরে দেখবেন। পাটের এইখানে কিন্তু একটা মানে ন্যাচারাল মানে প্রকৃতির একটা ছোঁয়া আপনারা পাবেন বলে আমি বিশ্বাস করি এবং সাথে আপনারা একটা পলিথিন ব্যাগ ধরে দেখবেন, সেটাকে কিন্তু সাথে সাথে আপনার মনে হবে যে সেটা একটা কৃত্রিম পণ্য। এই পাট কিন্তু মানে বায়োডিগ্রেডেবল, মানে মিশে যাচ্ছে মাটির সাথে, পরিবেশকে ধ্বংস করছে না, উপরন্তু রক্ষা করছে। তো আমরা ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা একটা ভালো একটি উন্নত স্মার্ট বাংলাদেশ উপহার দিতে চাই তাহলে কিন্তু স্মার্ট পাট শিল্পের আসলেও কোনো বিকল্প নাই। তো আমি আমার আবেগের জায়গা থেকে, অনুভূতির জায়গা থেকে, আইনের জায়গা থেকে কিছু কথা বললাম আপনাদের সূচনা বক্তব্য হিসাবে, আপনারা একটু চিন্তার খোরাক